মধ্যে, মক্কাবাসীদের মধ্যে তুমি লিখতেও জানতে না, পড়তেও জানতে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলতেন। উম্মি ছিলেন, কি ছিলেন? উম্মি, যিনি লিখতে জানতেন না, পড়তেও জানতেন না। কেন লিখতে জানতেন না, পড়তে জানতেন না? যদি লেখা শিখতো, পড়া পড়তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ হয়ে যেত, শিক্ষক হয়ে যেত, টিচার হয়ে যেত। এখন তো সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কে? আল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। সাদরাক, ও নবী, হে নবী, আমি কি আপনার বক্ষকে, আপনার সিনাকে আমি খুলে দিই নাই? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতা। এমন বাড়ি কিতাব, যে কোরআন আমি আপনার উপর নাযিল করেছি, এটা তো জাবাল, পাহাড়ে গ্রহণ করে নাই, সাগরে গ্রহণ করে নাই, আসমান গ্রহণ করে নাই, আপনি একমাত্র গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা অনেক বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ তাআলা আমি আপনার অন্তরকে বিদীর্ণ করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি, কোরআনকে রাখার জন্য জায়গা করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের চেয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে জ্ঞানী কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লামা আদামাল আসমা। আদমকে সমস্ত জিনিসের নামগুলো শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ। শুধু বড় জ্ঞানী নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যত মানব জাতি ছিল, পরে যত মানব জাতি আসবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার চেয়ে বেশি ইবাদত বোঝা আর কোন বান্দা দুনিয়ার মধ্যে আসবে না। তার মতো আর কেউ ইবাদত বোঝার কেউ আসবে না। এরকম সুন্দরভাবে দিনে রাতে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে নেওয়ালা বান্দারা আসবে না। তো তিনি এত ইবাদত করেছেন, তার কি গুনাহ ছিল? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার গুনাহই ছিল না, তিনি এত ইবাদত করতেন। তো বলতে চাইছিলাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি থাকলেও তার চেয়ে বড় জ্ঞানী, বড় আলেম আর কেউ ছিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার বক্ষকে মুক্ত করে দিই নাই, উন্মোচিত করে দিই নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান ভান্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোরআন পাহাড় গ্রহণ করে নাই, আসমান গ্রহণ করে নাই, সাগর নদী কেউ গ্রহণ করে নাই, ওই কোরআন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? গ্রহণ করেছেন। ওয়াদানা আনকা বিজরাক, ওয়াদানা আনকা বিজরাক, আমি কি অপসারণ করি নাই তোমার ভার? যে ভার, যে যে বোঝা আপনার উপর ছিল, এটাকে আমি অপসারণ করি নাই। ওয়াদানা আনকা বিজরাক, কি বোঝা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরে। কত বছরে?
40 বছরে, এই 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে চিন্তা করতেন। এখন না আল্লাহ তাআলার হুকুম হয়েছে 40 বছর করে নামাজ পড়েন, হজ করেন, আল্লাহর ইবাদত করেন। এর আগে যে আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই দুঃখ, এর আগে আমি নামাজ পড়তে পারি নাই মনের দুঃখ, যে ভার, যে কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চিন্তা চেতনা, এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদানা আনকা ফিজরাক, আপনার ভার, আপনার যে কষ্ট, এই কষ্ট আমি কি অপসারিত করি নাই, দূর করি নাই? দূর করে দিয়েছেন কিনা? কিভাবে দূর করেছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও, 40 বছরের বয়সের আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তো কোনো বান্দার হক নষ্ট করে নাই। এবং এমনকি যে এত মূর্তি পূজা ছিল তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো সময় মূর্তি পূজাও করে নাই। সুবহানাল্লাহ। তখন নবুয়তের পূর্বে অহরহ মানুষ মূর্তি পূজা করত। তখন এরপর অহরহ একটি অপরাধ করত, মদ্যপান করত। অহরহ মানুষ কি করত? মুশরিক কাফেররা মদ পান করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেও এই মদ পান করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা ওয়াদানা আনকা বিসরাক, হে নবী আপনার ভার থেকে, কষ্ট থেকে আমি কি অপসারণ করি নাই? করেছে। আল্লাযী আনকাযা যাহরাক, যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট ছিল। এই কষ্টটুকুই যে বলছিলাম, আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার আগেই আমি কেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি নাই? এই হুকুম আমাকে জানানো হয় নাই, আমি কেমনে জানব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, আমি আগে থেকে কেন আল্লাহ তাআলার গোলামি করতে পারি নাই? সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাক, যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করত? কুরুক্তি করত। কিভাবে? কি বলে? মুহাম্মদ লেসকাড়া, নাউজুবিল্লাহ। মুহাম্মদ লেসকাড়া, তার বংশধর থাকবে না, নাউজুবিল্লাহ বলেন। কেন বলতেন? তারা বলতেছেন তার বাবাও নাই, মাও নাই, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো পুরুষ সন্তানও নাই। সেজন্য তারা বলতো তিনি লেসকাড়া, নির্বংশ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার মুহাম্মদ, তার প্রিয় বান্দাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন পর্যন্ত কিয়ামত থাকবে এবং জান্নাত থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ স্মরণ করার মতো করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাকবীর মে কালিমা মে নামাজোं में আযাবে, तकबीर में कलिमा में नमाजों में आदाबे, ये नाम इलाही से इला नाम मुहम्मद। तकबीर मध्य अल्लाहु আকবার, আল্লাহু আকবার। কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে কালিমা ওখানে মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আযান সেখানে মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নামাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তাশাহুদের পরে দরুদ শরীফ পড়তে হয় নামাজের মধ্যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীতে কোন সেকেন্ড বাকি নাই আযান ছাড়া। সুবহানাল্লাহ। এখন এখানে আযান হচ্ছে না, পৃথিবীর কোন না কোন জায়গায় আযান হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আযান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান যদি না হয়, নামাজ পৃথিবীর মধ্যে এমন কোন সেকেন্ড বাকি নেই, এখন এমন কোন সময় বাকি নেই যে মুহূর্তে, যে সেকেন্ডের মধ্যে নামাজ হয় না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি হয়, ওই নামাজের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সারা নামাজ পরিপূর্ণ হতে পারে না, নামাজ পরিপূর্ণ হতে পারে না। তাহলে কালিমা পড়লে মুহাম্মদের নাম, আযানের মধ্যে মুহাম্মদের নাম, নামাজের মধ্যে মুহাম্মদের নাম, এমনকি জান্নাতে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার পাশে মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনাকে আমি কি করব? আপনার নামকে বুলন্দ করব, প্রসারিত করব কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। যারা নির্বংশবান ছিল যে মুহাম্মদের পুরুষ সন্তান নাই, তার বংশ টিকবে না, সে লেজকাড়া নির্বংশ, তাহলে তারাই তো নির্বংশ। সুবহানাল্লাহ। আবু জাহেল কেউ নাম রাখছে, আবু লাহাব কেউ নাম রাখছে, কিয়ামত পর্যন্ত রাখবে না। অমুসলিমরাও তো রাখে না। আবু জাহেল রাখে? রাখে না। আবু লাহাব রাখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার মর্যাদা বুলন্দ করে দেব, কিয়ামত পর্যন্ত থাকবে মুহাম্মদের নাম। যতদিন আযান আছে ততদিন দুনিয়া আছে, আর যতদিন আযান থাকবে ততদিন আমাদের মুহাম্মদের নাম থাকবে। সুবহানাল্লাহ। তো মুহাম্মদের নাম নিলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা সালাতান আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, শুধুমাত্র কি বলবে? একবার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটুকু যদি কেউ বলে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, সুবহানাল্লাহ, ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি দরজা বুলন্দ হয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে অলস যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়ে না, দরুদ শরীফ পড়ে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি আছে, কষ্টের উপরে স্বস্তি আছে, শান্তি আছে, সুখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করেছেন। হে নবী, তারা নির্বংশ বলুক, তারা লেজকাড়া বলুক, আমি তো আপনার নামকে বুলন্দ করে দিব। রাফা'না লাকা যিকরাক, আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, সাময়িক কষ্ট, এই কষ্ট যদি আমরা সহ্য করতে পারি, হে নবী আপনি সহ্য করতে পারেন, তাহলে এর পরে ইউসরা, শান্তি স্বস্তি আছে। সুবহানাল্লাহ। কষ্ট যদি একবার হয় দুনিয়াতে, সাময়িক কষ্ট হলো, চিরস্থায়ী শান্তি, ইউসরা জান্নাতে। সুবহানাল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা আবার বলেন, নিশ্চয় নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্ট থাকবে, এমন কোন মানুষ নেই, এমন কোন মানব জাতি নেই যার কষ্ট নেই। যতদিন আমরা বাঁচবো ততদিন কি থাকবে? টেনশন, দুশ্চিন্তা, বেতনের টেনশন, টাকার টেনশন, সম্পদের টেনশন, ষড়যন্ত্রের টেনশন আছে না নাই? যতক্ষণ ঘুম থাকি ততক্ষণ আরাম থাকি, ঘুম থেকে উঠলে টেনশন। তাহলে এই টেনশন, কষ্টগুলো যদি আমরা সহ্য করতে পারি, ইন্না মাআল উসরি ইউসরা, এই কষ্টের সঙ্গে কি স্বস্তি আল্লাহ তাআলা দিলাই দিবেন। ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ তাআলা এরপরে বলেন,
ফাইদা ফারাগতা ফানসাব, যখনই আপনি কি হন, ফারেক হন, পৃথক হন দুনিয়ার কাছ থেকে, তখনই আপনি আপনার রবের ইবাদত করেন। সুবহানাল্লাহ। যখনই ফারেক হন তখনই ইবাদত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি স্বামী ছিলেন, তিনি বাবা ছিলেন, তিনি সমাজের নেতা ছিলেন। এত কিছু থাকার পরেও তিনি তাহাজ্জুদ মিস করে নাই, তিনি রোজা মিস করে নাই, তিনি নামাজ মিস করে নাই, তিনি নফল নামাজ ইবাদত কোনো কিছু বাদ দিছে? বাদ দেয়নি। তার কোনো গুণও নাই। এগুলো করছে কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমাদেরকেও এই সূরা থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়া সমস্ত কাজ থাকবে, এখানে কেউ বলতে পারবে না হে আল্লাহ আমার সন্তান ছিল নামাজ পড়তে পারি নাই। বিশেষ করে আমাদের মা বোনরা অভিযোগ দেয় ছেলের জন্য নামাজ পড়তে পারি নাই, ছেলের জন্য রোজা রাখতে পারি নাই, ছেলের জন্য এটা করতে পারি নাই। এই অভিযোগ চলবে না, এই অভিযোগ চলবে না। আমি চাকরি করি নামাজ পড়তে পারি নাই, আমি ব্যবসা করি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন কিনা? রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? তিনি স্বামী ছিলেন কিনা? আমাদের বিবি তো একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল একসাথে 9 জন। সুবহানাল্লাহ। তাহলে তার কোনো ইবাদত বাদ গেছিল? বাদ যায়নি। তাহলে ফাইদা ফারাগতা ফানসাব, আর যখনই আপনি কি হবেন, সময় পাবেন, দুনিয়া থেকে পৃথক হবেন, তখনই আপনার ইবাদত করেন, রবের ইবাদত করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার রবের প্রতি মনোনিবেশ করো, মনোনিবেশ করো। এখন তো আমরা মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ার জন্য বলতেছেন। এখন আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, দুনিয়া শুধু দুনিয়া আর দুনিয়া। এখানে এই দুনিয়ার মধ্যে কাউকে থাকতে দিছে? কেউ থাকতে পারবে? আমি আপনি থাকতে পারবো? নবী রাসূল থাকতে পারছে? কেউ থাকতে পারে না। গতকাল এটা ফিরে আসবে না, আজকে এটা বর্তমান, আর আগামীকাল এটা আসবে কিনা কেউ জানে না। তাহলে দিন হচ্ছে, দুনিয়া হচ্ছে শুধু একদিন। এই যে সোলার যে চলতেছে, গতকাল আর আজকে, এই দুইটা দিনের নাম হচ্ছে দুনিয়া। গতকাল এটা গেছে গা, এটা আর আসবে না, আজকে চলমান। এই যে সময় দিয়েছে আল্লাহ তাআলা, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এখন যদি আমি ইবাদত না করি, তাহলে আগামীকাল আমার মৃত্যু নাকি জীবিত থাকবো, সুস্থ থাকবো, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে যারা মুহাম্মাদের নাম মুছতে চায় তারাই মুছে যাবে, মুহাম্মাদের নাম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল-নাশরাহ থেকে, এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সাজাইয়ে, নিজের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন সাজানোর জন্য আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না তারা